গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ঘরে খিচুড়ি বানানো হবে। সো আমার হাজব্যান্ড বানাবে খিচুড়িটা। আমি সব ভেজিসগুলো কাটবো, ফুলকপি আলু কাটবো আর গাজর কাটবো। আর আমার হাজব্যান্ড বলছে যে সাথে ডিম ভাজা করে নেবে। বাস, আর জন্য পটল আনা হয়েছে, পটল আর কাঁচা আম। কাঁচা আম তো আমি খাই না। তো চলো ফুলকপিটা কাটা যাক। পুরো ফুলকপিটাই কাটবো কি? আচ্ছা, চলো ফুলকপিটা কাটি। অ্যাকচুয়ালি আমার ফুলকপিটার টেস্ট নেই, কিন্তু খিচুড়িটা ফুলকপি দিলে একটু ভালোই লাগে, খারাপ লাগে না। এরকম বড় বড় সাইজ করে কাটছি ফুলকপিটা। কি এই একটু আগে খেলো, কি বললো? এখানে ভেজিসগুলো কেটে নিচ্ছি। আজকে ভাবছি আমি প্যাডিকিউর করবো, সেই সানডেটা প্যাডিকিউর করবো বলেছিলাম, আর প্যাডিকিউর করা হয়নি। সব জিনিসপত্র এনে রাখা হয়ে গেছে, আজকে করতেই লাগবে। আমার বড় আমার মাথা খেয়ে বলেছে যে প্যাডিকিউরটা করে দাও করে দাও করে দাও। আমার টাইমই হয়ে উঠছে না। টাইম হলেও পুপু কান্নাকাটি স্টার্ট করে দেয়, তারপরে আর হয় না। এখানে আমি দুটো আলু ইউজ করছি, এই তিনটাও লেগে যেতে পারে। এখন দেখি কয়টা দেখি করে। ভাবছি একটা প্যাক লাগাবো, প্যাক লাগিয়ে। আজকে সারাদিনে কোনো ফেস প্যাকই লাগানো হয়নি। অ্যাকচুয়ালি আজকে এত ঠান্ডা পড়েছে, আজকে আমি পুকুরকে ছেড়ে উঠিয়ে নিই বিছনার থেকে। পুকুরও শরীরটা ভালো ছিল না, ঠান্ডা লেগেছিল ওকে, তার জন্য। দেখি ভাবছি আলুর যে রসটা থাকে না, ওইটারই কোনো কিছু একটা লাগাবো, নাহলে রেডিমেড প্যাক লাগিয়ে নিও। দেখি কি করি। ভাবছি রেডিমেডই লাগিয়ে নিই। আলু আরও গ্রেট করো, রস বের করো, তো ঠান্ডা আরও লেগে যাবে আমাকে। অ্যাকচুয়ালি ঘরে বাচ্চা থাকলে না কিচ্ছু করা হয়ে ওঠে না। তাও তো আমার মা আছে, আমার শাশুড়িমারা আছে, তাও দেখে দেয়, তাও অতটা প্রেশার পড়ে না। কিন্তু যতই কেউ থাকুক, বাচ্চাকে তো দেখতেই হবে না। ও কানলে তোমারই আগে ঘুমটা ভাঙবে, এই ব্যাপার হয়ে যায়। তারপরে কালকে রাত্রেও পুপু ঘুমাচ্ছিল না, বারবার উঠে যাচ্ছিলো। কালকে অ্যাকচুয়ালি বাজ পড়ছিল না অনেক, তার জন্য। ভাবছি আরেকটা আলু দিয়ে দিই, আলু মনে হচ্ছে কম হবে। হাজব্যান্ডকে আজকে নাস্তায় কফি দিয়ে দিয়েছি, আর আমি জুস খেয়ে নিয়েছি বিট গাজরের। এটাই আমাদের আজকে টিফিনে হয়ে গেছে। বলছি এইটুকু হয়ে যাবে কি? সয়াবিনটাকে বয়েল করে দেবো, সয়াবিনও দেওয়া হবে এখানে। আর একটা গাজর বের করে গাজরটা কেটে নিই, আর সয়াবিন, বাস। এখানে আমি একটাই কালার ইউজ করছি, বেশি সবজি দিলেও আবার ভালো লাগে না। পেঁয়াজ রসুন দিয়ে করা হবে খিচুড়িটা, মসুরির ডাল দিয়ে করা হবে। হাজব্যান্ড বলছে যে আমি বানাই তার জন্য আমি বললাম ঠিক আছে, তুমি বানিও। আজকে আমার একটা জামা কাপড় শুকানো নেই। আমাদের ঘরের যে অবস্থা, সব জামা ভরে আছে, পুকুর ক্যাঠা কাপড় সব ভিজে। এখানে মানে বৃষ্টিটা কেমন হয় না, ছাদের বৃষ্টি হয়, তার জন্য সব থেকে বড় প্রবলেম হয়েছে। এখানে আমি পটলটা ঢুকিয়ে রাখবো, ঠিক সময়তে রেখে দেবো, তাহলে কি নষ্টটা কম হয়। আর এমনি রাখলে না জল ঢুকে যায় সবজিতে, সব সবজি নষ্ট হয়ে যায়। ঠিকটাকে বেঁধে তেলে ঢুকিয়ে দেবো।
চলো ঠিক আছে, আবার পরে দেখাচ্ছে। Hey guys, আমি কিচেনে চলে এসেছি। এই যে আমার হাজব্যান্ড, ও রান্না করছে, এখানে ও ওর চ্যানেলের ভিডিও শ্যুট করছে। চলো ওকে দেখাই কি কি রান্না করছে। লঙ্কাগুলো মোটা বলে লঙ্কাগুলোকে আগে ভাজবে। এখানে আলু, ফুলকপি, টমেটো দিয়েছে নাকি, গাজর ভাজা হচ্ছে। এখানে ওর ভিডিও রেকর্ড হচ্ছে। আমার বর সপ্তাহে একদিন করে রান্না করে আমাকে খাওয়ায়। অনেক কষ্ট করে। এখন রাত 10টা বাজে, আমাদের খিচুড়ি হতে হতে কয়টা বাজে? 11টা বেজে যাবে। তারপরে আজকে ইচ্ছা আছে একটু প্যাডিকিউর করার, চেষ্টা করছে আমার মা, চেষ্টা করছে পুকুরে ঘুম পাড়ানোর। দেখি কতদূর কি হয়। গরম জলটা করে নিব, তারপরে বেকিং সোডা টোডা দিয়ে গরম জলটার মধ্যে একদম। অনেক দিন থেকে তো আমরা বলছি মেডিকেল করবো, কিন্তু টাইমই পাচ্ছি। আমরা সানডে থেকে বলছি, আজকে হচ্ছে ওয়েডনেসডে, তো আজকে করতেই হবে। আমার ইচ্ছা চলো মেহেন্দি করার, মেহেন্দিটা করাই হচ্ছে না, দেখি কি হয়। অ্যাকচুয়ালি এখন কোনো কিছু প্রেডিক্ট করা যায় না আগে থেকে যে এটা করতে পারবো, আজকে এটা করা হবে। কারণ ছোট বেবি থাকলে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না। সবথেকে বেশি আমরা প্রফেশনাল এখন ইউটিউবার হয়ে ওঠেনি, তো আমাদের পার্সোনাল জব আছে, পার্সোনাল কাজ আছে, যেগুলো আমাদের পূর্ণ করতে হয়। ওটাই আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেলে আমরা ভিডিও করি না। আমরা যদি প্রফেশনাল হয়ে যাই তাহলে তো আমরা মানে ফার্স্ট কাজটাই আমাদের কাছে ভিডিও বানানো থাকবে। চলো ঠিক আছে, আবার দেখা হচ্ছে খিচুড়িটা যখন কুক হবে। তো আমার বর আমার জন্য চকলেট এনেছে, সে আমাকে এখন দিতে যাচ্ছে না। নাও, এটা কিন্তু ড্রপ মারছে, এটা জাস্ট আমি আমার জন্য না, আমার রাতে ক্রেভিং হয়ে সুইটটা, ওই জন্য। বলো তুমি এত বড় চকলেটটা কি খেতে পারবে? হ্যাঁ, রোজের আমার একটাই কিউব চাই। আমি পুরোটা একবারই খেয়ে দিচ্ছি। আমার একটা করেই কিউব চাই রাত্রে। না, সবসময় মেয়েদেরকে চকলেট দিতে হয়, ছেলেদের চকলেট খাওয়া উচিত না। মেয়েদের সুইট ক্রেভিং আর ছেলেদের হয় না। আমি নিয়ে গেলাম এটা। আমি ফেস প্যাকটা এখন আমি যা ফুডের প্যাডিকিউর হবে ওটা প্যাকটা এখন বানাবো, ওইটাই ডাইরেক্ট আমি মুখেও লাগিয়ে নেবো আজকে। এই যে আমার বড় মনে হয় গোবর লাগালে বেশি ভালো হবে। এই যে আমার বড় হান্ডি নিয়ে যাচ্ছে আজকে। এই ভিক্ষা মাংতে যাচ্ছে, আমি এর মধ্যে জমা করে নিয়ে আসবো ভিক্ষার পয়সাটা, এর মধ্যে আমি জমা করে নিয়ে আসবো, তারপরে নিয়ে এসে বউকে দিয়ে দেবো। তারপর ওটা দিয়ে স্কিন কেয়ারই করবো, খাওয়া দাওয়া করবো না। কারণ আমার মনে হয় যে খাওয়া দাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিন কেয়ার। কারণ নিজের স্কিনটা ভালো থাকলে তাহলে মনটা এমনিতেই হ্যাপি থাকে। স্কিন বেশি ভালো হয়ে গেলে কিন্তু লোক ভিক্ষা দেয়, স্কিন খারাপ থাকলে লোক বেশি ভিক্ষা দেয়। আমাকে দেখলে কি মনে হয় ভিক্ষা দিবে না? আমি ভাবছি হাজিয়া দিতে চলে যাবো, হাজিয়া দিতে ওখানে সব 1 টাকার কয়েনগুলো আমি নিয়ে আসবো ঘরে, তারপর তুমি এগুলোকে নোট বানিয়ে দিবে। চলো ঠিক আছে, আমি চকলেটটা এনজয় করি আর ফেস প্যাকটা বানাই আমার জন্য। কিন্তু না, আমি পুরোটা খেয়ে নিব। ওকে বলো যে আমি খাবো। তো এই যে আমি সব জিনিসগুলো নিয়ে নিয়েছি প্যাক বানানোর জন্য। ফার্স্ট আমি এখানে নিয়েছি কফির প্যাকেট, 2টো কফির প্যাকেট দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট এখানে আমি দিব কিছুটা মুলতানি মাটি, এখানে আমি হার্বাল মুলতানি মাটি ইউজ করছি, আর এখানে অ্যাজ ইউজুয়াল ঘরের বেসনটা ইউজ করবো। একটু বেশি করে ইউজ করছি কারণ আমি ভেবেছি এটা দিয়ে একবারে ফেসেও লাগিয়ে নিব। এতটা কোয়ান্টিটি নেওয়া হচ্ছে কারণ 2টো পা তো পায়ে লাগাবো। এই যে আরেকটু নিচ্ছি, আমার হাজব্যান্ডের পা আছে ভুলে গেছি, বন্ধ করে দিয়েছি। এখান থেকে অল্প আমি উফতান পাউডারটা নিয়ে নিচ্ছি, কারণ গ্লো আসা দরকার, নাহলে হাজব্যান্ড বলবে বেকার করালে কোনো কাজ আসেনি। এখানে আমি কিছুটা উফতান পাউডার নিয়ে নিয়েছি। তো এখানে আমি অল্প একটু উফতান পাউডার নিয়ে নিয়েছি। উফতানটা বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি, কারণ ইয়োলেস ছেড়ে দেবে না, আর পায়ের মধ্যে ইয়োলেস ভালো লাগে না। আমি তো ফিলহাল ঘরে থাকবো কালকে, হাজব্যান্ড তো বাইরে যাবে, তো রোদ্দু যখন টার্মেরিকের জায়গায় বসবে তো আরও ট্যানিং পড়ে যাবে, তাই জন্য অল্প দিয়েছি। আর এখানে 2টা স্যাশে কফি পাউডার দিচ্ছি। তারপরে এগুলো আসবে, এই যে দেখতে পাচ্ছ এটা আমি জল দেবো, নর্মাল জল দিয়ে দিচ্ছি। ওখানে আমার মা পুকুকে মালিশ করছে, অ্যাকচুয়ালি ঠান্ডা পড়েছে না তার জন্য। তো এখানে আমি কোয়ান্টিটি হিসাবে জলটা দিব।
যেটুকু পাতলা বা যেটুকু মোটা আমার চাই, একটু পাতলা পাতলা করবো, বেশি মোটা করবো না। চেষ্টা করবে যদি এটার কোনো লামনেস না থাকে, যদি লাম থাকে তাহলে এটা ওটা ভালো করে মিক্সড হয়নি, তুমি ভালো করে ওটা ফেটিয়ে নিতে হবে। অনেকে চামচ দিয়ে ফেটায়, বাট আমি প্রেফার করি হাত দিয়ে ফেটানো, কারণ হাত দিয়ে যে কাজটা ভালো করে হবে ওটা চামচ দিয়ে হবে না। এখানে এই যে আমার এটা এরকম হয়ে গেছে, এরকমই পাতলা রাখবো। হ্যাঁ, বেশি মোটাও না বেশি পাতলাও না, হোক দেখতে পাচ্ছ তোমরা, এই যে এরকম টাইপের হবে জিনিসটা। তো এটা তো বানানো হয়ে গেছে, এটা রেখে দিলাম এখানে। এটা হোক, বড় খিচুড়িটা বানানো হোক, ততক্ষণে আমি একটু ম্যাশ হয়ে গেছে জায়গাটা, হাতটা ধুয়ে জায়গাটা সাফ করে দিই। চলো আবার দেখা হচ্ছে প্যাডিকিউর করানোর সময়, আর খিচুড়িটা কেমন হয়েছে ওটাও দেখাচ্ছি। তো আমি চলে এসেছি কিচেনে, আমার বরের খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। আমার বর পছন্দ টায়ার্ড হয়ে গেছে খিচুড়ি বানিয়ে, আমাকে মেরেই ফেলবে বলছে, তাও কি তোমার খেতে দিলেই হলো। আমাদের খিচুড়ি দাঁড়া ভালো করে দেখাচ্ছি, এই যে খিচুড়ি। ডিম ভাজা হবে কি? চলো ঠিক আছে। রাত 12:30, আমার বর গেছে এখন গরম জল আনতে। এখন আমরা প্যাডিকিউর করবো, কারণ পুপু এখন শুয়েছে, ও এখন এত বন্ধুরা কান ছিল, এখন কানতে কানতে এখন ঘুমিয়েছে। সো এখন আমরা প্যাডিকিউর করবো, তার জন্য গরম জল বেকিং সোডা সব বর রেডি করবে। আমি তো প্যাকটা বানিয়ে রেখেছি, 10 মিনিট জলের মধ্যে পাটা চুবিয়ে রাখবো, তারপর প্যাকটা দিয়ে স্ক্রাবিং করবো, তারপরে তুলে ফেলে ময়শ্চারাইজ করে ঘুমিয়ে দেবো। এত ঘুম পাচ্ছে আমাকে, আজকে ফ্রেশ হয়নি, মুখ পুরো অয়েলি হয়ে আছে। এই যে ওখানে নিয়ে চলে এসছে। চলো আগে আমি রেডি করি, রেডি করে প্রসেসটা ফুল দেখাচ্ছি। তুমি সহ্য করতে পারছো কি? দিয়ে রাখো তাহলে। এক্সেস গরম, এটা বললাম না, এত গরম তো দেওয়া যাবে না। পা ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আমি এখনো পা ঢুকাতেই পারিনি, আমার পা এখনো বাইরে। তুমি তো তখন আমার ঘষে দিলে তো। তাও মানুষে বলবে বর পা ঘষে দিচ্ছে। কালকে আমার শাশুড়ি মা ভিডিওটা দেখবে, দেখে বলবে হ্যাঁ হ্যাঁ এটাই তো দিন দেখা রয়ে গেছিল, আমার বৌমার পা ঘষে দিচ্ছে। কিছু বলবো তাও তো আগে যে আমারটার মধ্যে আমারটা ঘষে দিলে, সে তো স্বামীর পায়ে তো, স্বামীর পায়ে তো নারায়ণ বাস করে। স্বামীর পায়ে কি করে নারায়ণ বাস করে আপনাদের জানি? মানে স্বামীর প্রণাম করলে নারায়ণকে প্রণাম করা হয়, লোকে বলে। তো ঠিক আছে, পাটা কিন্তু আমার ফর্সা হয়ে গেছে। তো বউকে প্রণাম করা মানে লক্ষ্মী মাকে, আমার অমনি লক্ষ্মীর এখন অনেক দরকার। জানি হয়ে যাবে। বড় লক্ষ্মীর মতন বউ আনলে হবে? তার খরচা আছে তো, তার স্কিন কেয়ার মেনটেন, তার স্কিন কেয়ার মেনটেন, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা সরব কত আর খায় আমার দাওয়াটা। মাসে 10 কেজি চাল, মাথা পড়ে যায় 10 কেজি চাল খেয়ে। কেন আমি 20 কেজি চাল খেয়েছিলাম আগের মাসে। তার মধ্যে যে আরো দুজন ভাগিদার ছিল, সব থেকে বড় ভাগিদার আমি। তুমি খাওনি বল, আমি তোমায় জোর করে খাওয়াই। একবেলা খাই তো। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি, আমি যতক্ষণ না ভাতটা খাই আমার ততক্ষণ মানে দিলটা খুশ হয় না, ঘুমটা ভালো আসে না। আমার তো বাস যদি চলে আমি দিনে 3 বেলা ভাত খাই, কিন্তু এই ভুঁড়ি বেড়ে যাচ্ছে, প্রেগনেন্সির পরে ভুঁড়ি বেড়ে যাচ্ছে। আমরা এসব কিন্তু ইউটিউবেরই যারা করেছে তাদের দেখে খালি জাস্ট এক্সপেরিমেন্ট করছি যে হয় কি হয়নি, ঠিক আছে? যদি ভুল হয়ে থাকে কমেন্টে বলবেন যে এটা আমরা ভুল করেছি। কেন দেখো আগের থেকে তখন পাটা ক্লিনই লাগছে, আমারটা হয়ে গেছে তারটা আমি করে দিচ্ছি। আমারটা তো অনেক ক্লিন লাগছে। হ্যাঁ সে অনেক মানুষ না গো গাইজ, আমার পাটা অনেক কালো, আমি আগে অনেক কালো ছিলাম। আমার হাইটটা অল্প কম, তুমি বড় মানুষ বলে তুমি ভাবছো ঘ্যাম দেখাচ্ছ। এদিকে আমাদের পায়ে পায়ে যুদ্ধ লেগে গেছে গাইজ, ছোট বালতি আমাদের। তুমি তোমার পায়ে লাগিয়ে দেবো না লাগাতে হবে। তুমি ভোলাওয়ালা টালটা কে উঠিয়েছিল? আমি তো বলেছি করবো না। তো ভোলাওয়ালা মানে
নিজের একটু কেয়ার করার জন্যই বলেছিলাম, তা বলে এই না চলো এসো লাগিয়ে দিই, দেখলাম। ক্যামেরা ধরে রাখো, আমি লাগিয়ে দিচ্ছি। তোমার হলদি হচ্ছে, ওই যে হলদি হ্যাঁ বিয়ের সময় তো হয়নি, হলদি ওই জন্য। বিয়ের সময় না হলদি আমাদের হয়। হলদি হয়নি গাইস, আমার মেহেন্দিও হয়নি আমাদের গাইস, মেহেন্দিও হয়নি। আমার বিয়েটাই হয়নি। বিয়েটা হয়েছে গো, কোর্টে হয়েছে শুধু, আমরা পালিয়ে যেয়ে বিয়ে করেছি। আমরা খুব ভালো। পরে স্টোরি শোনাবো কোনোদিন, তোমরা যদি কমেন্ট করো তাহলে শোনাবো যে প্রপার আমাদের মানে আমরা যেমনভাবে পালিয়ে গেছি না, সেই সব বই, একটা বই বানানো যায়। খালি মারপিটটা নয়, মারপিট হলে খুব কেলানি খেতে, তা কোথা থেকে কোথায়? অনেক দূর থেকে, প্রায় 2250 কিলোমিটার। 2250 কিলোমিটার থেকে তুলে নিয়ে এসছি। সেটা আমি আমার বাড়ি থেকে, মুম্বাই থেকে হলে আরও বেশি। তোর হাতটা কেন বাদ যাবে? আমার তোমার হাতে হবে কুলাবে না, তাহলে আমার কুলবে, দেখতে পাচ্ছে আমার কুলবে। নিজেরটা আগে, যে স্বামী একটাকে যে বাইরে কাজ করে করে কালো পড়ে যাচ্ছে সে, মেয়ে পড়াবে, আমি তো ঘরে থাকবো। তো তুমি কোথায় ছেলে পাঠাবে? ঘরে থাকো তো তোমার তো উল্টে ট্যানিং পড়বে না, আমার তো ট্যানিংয়ের উপরে ট্যানিং পড়বে, আমি রোদে যাই। বর আমাকে দেখার জন্য তুমি আছো, তোমাকে দেখার জন্য কে আছে? আপনারা দেখেছেন তো আমি কতবার আপনাদেরকে দেখেছি যে একটু রোদে যাচ্ছি, হচ্ছে। আমি করে দিচ্ছি, তোমাকে করে দিচ্ছি। লাস্টে মনে হচ্ছে জল মিলিয়ে দিয়ে দিবে। দাও হাত দাও। আমার হাতে হবে নি, যেটুকুই হবে আমি ধরে দিচ্ছি না, পুরো হবে নি। দেখলে গাইস আমি বলেছিলাম হবে নি, সে ততক্ষণ নিজের মধ্যে লেপে ফেলেছে। আরে কমসে কম এইটা অ্যাডজাস্ট কর, চেটে পুটে কি লাভ বললো একটা হাতে, সেই আমি বললাম ফুল বডি ডিটাইনিং করে দিই, বহুত জরুর आपको मैं कर दूंगी, डोंट वरी। ওকে ক টাকা খরচা হবে আমার? মানে এখনো বলতে পারছে নি, কাউন্ট করছে, বুঝতে পারছেন? এখন কালকে আমি ফেশিয়াল করে দেখাবো, একটা ফেশিয়ালে দুজনকে করা যায়, ঠিক আছে? আমাদের এখানে কিট করা যায়, এখানে একটা হোলসেল মার্কেট। আচ্ছা গাইস, কালকে স্কিন কেয়ারিংয়ে আমরা ফেশিয়াল করবো, ঠিক আছে? আমি আমার হাজব্যান্ডে করে দেবো, হাজব্যান্ডকে বলবো আমারটা করে দেবো, বাস। হ্যাঁ ক্যামেরাটা অ্যাঙ্গেলে ঠিক আছে, তারটা যখন আমি করবো তার অ্যাঙ্গেলে ক্যামেরায়, আমারটা দেখতে পাচ্ছেন একটা হাতেই করে। আজকের মতন এইটুকুই থাক। আমরা এখন হাত ধুতে পারি, আমাদের এই জাস্ট পেডিকিউর বগেরা সব কমপ্লিট হলো, আমিও মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এখন একটু লুজ করে পনি করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। চলো আবার দেখা হচ্ছে কালকে। সো ফর দ্যাটস ইট।